দর্শকের কাছে কী বলবো, দর্শকের আগে আমি ছবিটা দেখুন, ভালো লাগলে জানান, খারাপ লাগলেও জানান, এইটাই বলতে যে আমি সব ছবির ক্ষেত্রেই বলি আমার কাছে যদি কেউ নিন্দে করে এবং সেটা যদি নিন্দেটা ঠিক মতোই হয় সেটাকে আমি শিরোধার্য করি, কিন্তু শালীনতা বজায় রেখে, এটাই আর তুমি নিন্দের কথা বললে, এই মুভি দেখার পর যদি কেউ নিন্দে করে তুমি কি সেটা নিতে পারবে? কারণ ভ্যারি করে তো। আমরা যখন 90s ক্রিকেট দেখেছি, সেই সময় যে কানিস্কার বলে একটা প্লেয়ার ছিল বাহাতে খেলতো, সে যখন তারুয়া মার মারতো আমরা তাকে খারাপ প্লেয়ার বলতাম। আজকে যদি সে নিজে খেলতো আমরা তাকে সুপার হিট প্লেয়ার বলতাম। এইটা মানে পার্সপেক্টিভ, কারো খারাপ লাগতেই পারে। চরিত্রে যখন পেলে প্রথমবার কেমন লাগলো? একদম অন্যরকম। এমন লাগলো যে আমি যে কোনো চরিত্রই করবো, আমার একটা ছবি আমি করতে গিয়ে আমি সমালোচিত হয়েছি, আমার স্ক্রিপ্ট চুজ করা ঠিক ছিল না। এই চরিত্রটা যখন আসে আমি প্রথমেই ভেবেছি এটা সমাজের কাছে মেসেজ যাবে, তোমরা আসবে হলে কি দর্শক আসবে সেটা পরের পার্সপেক্টিভ। আমার মনে হয় এটা যাওয়া উচিত, প্রত্যেকটা মানুষের স্বাধীনভাবে বাঁচা উচিত, সেই স্বাধীনতাটা যাতে সমাজ দেয় সেটাই আগে তুলে ধরলাম। এটার পরও কিন্তু প্রচুর বাবা মারা বলবে যে না আমার ছেলেমেয়ে এরকম যেন না হয়। আপনারা ঠিক করুন যে আপনার ছেলেমেয়েরা এরকম হবে না আপনার ছেলেমেয়েরা পৃথিবীতেই থাকবে না, কোনটা বেটার। এবার যদি আপনারা মনে করেন এরকম ছেলেমেয়ে মরে যাওয়া ভালো, জিতু, তুমি কৌশিক গাঙ্গুলি এবং রুদ্রনীল ঘোষ, শুভশ্রী, সোহিনী সেনগুপ্ত, অসম্ভব একটা ভালো মানে কাস্টিং সেগমেন্ট, প্রত্যেকের কাকে ছেড়ে কাকে তুমি একটু বলছিল বটে আর কি, আমরা সেটা স্ক্রিনে সেটা দেখলাম আর কি, সেটা যদি শেয়ার করো আর কি। আমি কাজ করতে যখন গেছি তখন আমার কাছে অপ্রতিম, তিতলি, বিলু এরাই ছিল, তখন ওরা ছিল না, তাই জন্যই তারা এত ভালো আর্টিস্ট। কারণ তখন তারা রুদ্রনীল ঘোষ নয়, তখন তারা শুভশ্রী গাঙ্গুলি নয়। তো আমাকেও বাধ্য হতে হয় যে আমি তখন জিতু কামাল, আমি তখন মেঘ। তো আমাকে চরিত্রের মধ্যে ঢোকানোর জন্য তাদের এই প্রয়াসগুলো খুব আমাকে তো এফেক্ট করে। তোমাকে এখনো আবেগ করে দেখা যাচ্ছে, তোমার চোখ মুখে এখন স্বার্থপরের মতো কথা বলি, আমি লিখেওছি কালকে সোশ্যাল সাইটে। তখন মনে হয় যে সবার ভালো লাগবে, তো আমার তো করতে ভালো লেগেছে, আমি যে রান্নাটা করলাম সবার ভালো লাগবে, নাই লাগতে পারে, কিন্তু সবাইকে পরিবেশন যখন করি তখন একটু মনে হয় যে ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ।